আমরা আরেকটা টুলের ব্যবহার শিখব, হিস্টোরি ব্রাশ টুল। হ্যাঁ, নামে বোঝা যাচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। দ্যাট মিনস হলো হিস্টোরি নিয়ে কোনো কাজ করবে। অর্থাৎ বিষয়টা হলো আমরা কোনো একটা ইমেজের উপরে আমরা যদি কোনো কাজ করি, ধরেন সে আমি এই ইমেজটাকে এখানে কি করলাম, আমি এই ইমেজটার একটা অংশ আমি কালার করলাম, আমি জাস্ট র্যান্ডমলি আমি কালার করে দিলাম, সেটা হোয়াইট হতে পারে, যে কোনো একটা কালার করলাম আমি। অর্থাৎ আমি কোনো একটা কাজ করছি, এই ইমেজের উপরে কোনো একটা কাজ করলাম, এই কাজটাকে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি আবার পিছনে নিয়ে যাব। দ্যাট মিনস এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যে কাজটা আমি করছি, জাস্ট হিস্টোরিটাকে আমি মানে আমি হিস্টোরিতে এই ব্রাশ টুল দিয়ে আমি ব্যাকে যাব। অর্থাৎ আমি যদি এই ব্রাশ টুলটা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি এখানে ড্রাগ করি, তাহলে কিন্তু আমার মূল ইমেজের কোনো 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 অংশ কোনো ক্ষতিগ্রস্ত হবে না। শুধুমাত্র যে অংশটাকে আমি কাজ করছি, যেখানে হিস্ট্রি পাবে সে, সেই হিস্ট্রিটাকে সে ব্যাকে নিয়ে যাবে। বুঝা গেছে কথাটা? আরো কোনো প্রশ্ন থাকলে, যদি না বুঝে থাকেন মাইক্রোফোনটা অন করে বলতে পারেন। এটা কি অনেকটা ইরেজারের মতো কাজ করে? ইরেজের মতো কাজ করে। ইরেজের কাজটা হচ্ছে আমি যখন ইরেজ করব, যদি ইরেজের এখন আমরা আসি, ইরেজের ক্লাসটা আমাদের হয়নি এখনো। ইরেজার হচ্ছে আমি যখন ইরেজ করব, আমার মূল ইমেজটার একটা অংশ মুছে যাবে। কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল যখন করবো, হিস্ট্রি ব্রাশ টুল হচ্ছে যে কোনো একটা কাজ, আমি কোনো একটা কাজ করার পরে সেই কাজের যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিটাকে ব্যাক করবে। অর্থাৎ আমি যে কোনো কিছু, আমি ধরেন অথবা আমি এমন হতে পারে যে আমি ইরেজ করলাম, এখন আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি করি, তাহলে আমার যে কাজটা আমি করছি সেই কাজটা আবার ব্যাক করবে, সেই হিস্ট্রিটাকে ব্যাক করবে। অর্থাৎ এই কাজটা করার আগে আমার ইমেজটা কি অবস্থা ছিল সেখানে নিয়ে যাবে, ফেরত নিয়ে যাবে। ব্যাকে যাওয়া। ব্যাকে যাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, ব্যাকে তো আমরা হিস্ট্রি থেকেও যেতে পারি, আমি এই হিস্ট্রি থেকেও ব্যাকে যেতে পারি, তো এটা না করে আমি আবার ব্রাশ টুল দিয়ে কেন করলাম? কারণ হচ্ছে এই এখানে এখানে যে হিস্টোরিটা আছে, এই হিস্টোরি দিয়ে আমরা যখন ব্যাকে যাব, তখন পুরো কাজটাই কিন্তু আন্ডু হয়ে যাবে। আমরা এমএস ওয়ার্ডে আমরা আন্ডু রেডি করছি, পুরো কাজটাই আন্ডু হবে। বাট আমি যদি চাই যে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি এটার যে কাজটা করছি তার একটা অংশকে আমি হিস্ট্রি ব্যাক করব, জাস্ট একটা অংশ, যতটুকু আমার দরকার হবে অতটুকু আমি ইরেজ করতে পারবো, অতটুকু আমি মুছে দিতে পারবো। আমি হিস্ট্রি ব্যাক করতে পারবো আমার আমার পছন্দ মতো। আমি এখানে ভিতরে করলাম। বুঝতে পারছি। ক্লিয়ার? আর কার কোনো প্রবলেম? সবাই বুঝতে পারছেন? এগুলো বুঝতে পারলে, এটা হলো জাস্ট বেসিক জিনিসটা বললাম। আমরা একটা একটা মজার কিছু করবো আজকে, যে বেসিক জিনিসটা কখন ইউজ হয় হিস্ট্রি ব্রাশ টুলটা? কখন ইউজ হয়? আমি দিলাম আবার মুছে ফেললাম, কাজটা কি এটা? হ্যাঁ, বিষয়টা হলো করলাম কেন, মুসলাম কেন সেটা বিষয় না, সেটা আমি আসবো। ব্যবহার কোথায় সেটা আমি দেখাবো, বললাম তো আমি ব্যবহারটা দেখাবো। আগে ব্যবহারটা বুঝতে পারছেন কিনা, এটা এটা দিয়ে আমি কি করি, এটা এটা কেন করা, মানে কিভাবে করা হয় সেটা বুঝতে পারছেন কিনা। যদি এটা বুঝতে পারেন তাহলে আমি এটা মানে কি কি কাজে ব্যবহার করা হয় সেটা দেখাবো। কিভাবে করবো সেটা তো বুঝতে পারছেন। আবার একটু দেখালে ভালো হবে। যে কোনো কাজ, ধরেন আমি এখানে কিছু একটা করলাম, আমরা তো ব্রাশ করলাম, ব্রাশ দিয়ে আমি মেয়েটার মুখটাকে আমি সবুজ করে দিলাম, কোনো কারণ ছাড়া এমনি জাস্ট করলাম আর কি। আমি জাস্ট র্যান্ডম কিছু কাজ দেখাচ্ছি, আর বাস্তব প্রয়োগটা দেখাবো একটু পরে। কিছু একটা কাজ আমি করলাম এখানে, যে কোনো কাজ, সেটা হতে পারে এখানে হতে পারে, অথবা অন্য জায়গায় কোথাও হতে পারে, ব্রাশ দিয়ে করতে পারি, প্যাটার্ন আনতে পারি, যা কিছু যা খুশি করলাম। করার পরে যেই কাজটা করলাম, এখান থেকে আমার আমার অরিজিনাল ইমেজের কোনো একটা অংশ যদি আমাকে আবার রিভিল করতে হয়, কিন্তু যদি বের করতে হয়, তাহলে জাস্ট সেই জায়গাটাকে আমি আমার হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যদি আমি ড্র্যাগ করি, আমার হিস্ট্রিটা এখানে ব্যাক হবে। অর্থাৎ আমি এই কাজটা করার আগে এখানে হিস্ট্রিটা কি ছিল সেটা ব্যাক হবে,
সেটা আমার হিস্ট্রিটা এখানে আবার উদ্ঘাটিত হবে। ক্লিয়ার? এই হলো কাজ। হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা করা হয় এভাবেই। এখন কোথায় করা হয়, কেন করা হয় সেটা দেখাবো। এতটুকু বুঝতে পারছেন? কিভাবে করছে সেটা বুঝতে পারছেন তো? বা কিভাবে সে কাজ করে সেটা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। ক্লাসে আছে এই মুহূর্তে আমি বাদে আরো 5 জন, কিন্তু আর কারো কোনো সে নাই। সবাই বুঝতে পারছে অথবা কিছুই বুঝে নাই। ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা একটা মজার কাজ করি। এটা হচ্ছে ধরেন আমি এই পুরো ইমেজটাকে, অনেক সময় হয় না যে পুরো ইমেজটাকে আমরা, পুরো ইমেজে সবকিছু থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধু সাবজেক্ট যেটা, সাবজেক্ট হোক বা অবজেক্ট যেটাই বলি না কেন, শুধু এ থাকবে কালারফুল আর সব হলো ব্ল্যাক এন্ড হোয়াইট। এগুলো অনেক সময় ফেসবুকে দেখা যায়, অনেকের ছবি দেখা যায় যে ক্যাপশন দিয়ে যায় যে পুরো দুনিয়া ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধু আমি কালারফুল। সেটা আমরা এখানে করতে পারবো, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা করতে পারবো। অথবা হিস্ট্রি ব্রাশ টুলের আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা পরে বিভিন্ন সময় কাজ করার সময় দেখবো। জাস্ট আমি একটা কাজ দেখানোর জন্য আমি কাজটা করা, মানে র্যান্ডম কোনো কিছু না করে জাস্ট একটা মানে ইফেক্টিভ কোনো একটা কিছু দেখানো আর কি। আচ্ছা, গতদিন আমরা আমরা করছি হচ্ছে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে আমরা কালার করছি। হ্যাঁ, তো এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে কালার করার সময় আমরা কি করছি, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে গ্রে স্কেল যেটা ছিল, গ্রে স্কেলটাকে আমরা প্রথমে মুড চেঞ্জ করছি, ঠিক না? মুডে গিয়ে আমরা গ্রে স্কেলটাকে 8 GB করে দেন আমরা এটাকে কালার করছিলাম, ঠিক তো? আজকে আমরা যেটা করব, ধরেন এই পুরো আমার একটা, এটা হলো একটা আমার 8 GB ছবি, একটা কালার ইমেজ। এটা তো কালার ইমেজ, এখানে তো কারো কোনো কনফিউশন নেই, কোনো দ্বিমত নেই, তাই না? কারণ এখানে আমার 8 GB লেখা আছে, এখানে 8 GB লেখা আছে, অথবা আমার ইমেজের মুডেও 8 GB লেখা আছে। তো এটা একটা আমার কালার ছবি, এবং এখানে দেখা যাচ্ছে এটা অনেকগুলো কালারের এখানে সন্নিবেশ আছে, অনেকগুলো কালার এখানে। ডেফিনেটলি এটা একটা কালার ইমেজ। তো এই কালার ইমেজটাকে প্রথমে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবো। কিভাবে? ইমেজে গিয়ে আমরা মুডটাকে গ্রে স্কেল করে দিলাম, তারপর এখানে ডিসকার্ড দিব। দেখেন তো আমার ছবিটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, কালার ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন এই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখন এটাকে কালার করতে পারবো না, কারণ আমরা জানি গত ক্লাসে আমরা করছি কোনো গ্রে স্কেল মুডের ছবিকে কালার করা যায় না। তাহলে এটাকে যদি আমরা এখন কালার করতে হয়, আমি এই পুরো ইমেজটার সবকিছু, আমার ব্যাকগ্রাউন্ড সবকিছু থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধু তার চেহারাটা অথবা তাকে আমরা কালার করে দিব, এই হলো আমার টার্গেট। এখন তাকে যদি আমি কালার করতে যাই, ওকে যদি কালার করতে যাই, এই গ্রে স্কেল মোডে কিন্তু একে কালার করা যাবে না। তাহলে কালার করতে গেলে আমাকে এটার মোডটাকে আবার করতে হবে কি, আবার 8 GB করে দিতে হবে। আবার 8 GB করে দিলাম। এখন এই 8 GB করার পরে আমরা একে এখন কালারাইজ করব। তো কালার আমরা গতদিন আমরা কালার শিখছিলাম কিভাবে করি, আমরা সিলেক্ট করে দেন কন্ট্রোল ইউ দিয়ে হিউ এন্ড স্যাচুরেশনে গিয়ে আমরা কালার চেঞ্জ করি। কিন্তু এখন আমি চাচ্ছি তার এখন আমরা যদি হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে আমরা তার কালারটা চেঞ্জ করি, তাহলে তার অরিজিনাল কালার যেটা ছিল আগে সেটা কিন্তু আসবে না, নতুন করে একটা কালার হবে এখানে। কি কালার হবে? আমরা যে কালারটা দেবো সেই কালারটা এখানে আসবে। ক্লিয়ার? বাট আমি যদি চাই যে তার অরিজিনাল যে ছবির কালারটা ছিল, অরিজিনাল তার যে কালারটা ছিল, সেই কালারটাই আমি ফিরিয়ে আনবো, অরিজিনাল কালারটাই ফিরিয়ে আনবো। তাহলে অরিজিনাল কালারটা ফিরিয়ে আনার জন্য আমি তো প্রথমে এখানে 8 GB করে দিলাম। এবার আমি একে সিলেক্ট করবো, আমি যে অংশটুকু আমি কালার করবো, ধরো আমি শুধু তার ফেসটাকে আমি কালার করবো, তাহলে ফেসটাকে কালার করার জন্য আমি কুইক সিলেকশন দিয়ে যেই অংশটুকু আমি কালার করবো, আমি সিলেক্ট করলাম, মাইনাস করতে হবে, শুধু তার চেহারাটাকে আমি সিলেক্ট করলাম। এবার একটু আগে বলছিলাম যে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ হচ্ছে হিস্ট্রিটাকে ব্যাক করা।
অর্থাৎ এখানে আমি যে কাজটা করছি সেই কাজটা করার আগে এই এটা যা ছিল সেটা ব্যাক হবে। তাহলে আমি চাচ্ছি তার অরিজিনাল কালারটা এখানে ফিরে আসবে। এখন আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে, যেহেতু এখানে আগে একটা কালার ছিল, আমি এটাকে আরজিবি করাতে, সরি গ্রে স্কেল করাতে, মুড কালার, এই ইমেজের কালার মুডটাকে আমি গ্রে স্কেল করাতে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমি আবার সেই তার অরিজিনাল কালারটাকে ব্যাক করব। তাহলে আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে আমি এই অংশটার উপর আমি জাস্ট আমার মাউসটাকে ড্র্যাগ করব। দেখেন তাহলে কি হলো, শুধু তার একটা অংশের হিস্ট্রিটাকে আমি ব্যাক করছি, পুরো হিস্ট্রিটা আমি ব্যাক করি নাই। পুরো হিস্ট্রি ব্যাক করলে আমি পুরোটা কিন্তু আমার এখানে, আমি যদি পুরো হিস্ট্রি ব্যাক করি তাহলে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই আগের কালারটা ফিরে আসবে। বাট আমি চাচ্ছি জাস্ট এটা আমার একটা কাজ আর কি, ধরুন এটা একটা কাজ, এটা একটা প্রজেক্ট, আমার ক্লায়েন্ট এটা একটা প্রজেক্ট দিচ্ছে আমাকে, যে তার পুরো ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, আর তার ফেসটা শুধু আগের কালারটা থাকবে, অরিজিনাল কালারটা থাকবে, অথবা হাতের উপরে অরিজিনাল কালারটা থাকবে, হাতের উপরে আমি ড্র্যাগ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দামি লেন্সের ক্যামেরা দিয়ে ছবি তুললে হয় না যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লারি হয়ে গেছে, দূরের অংশগুলো একটু ব্লারি হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা সেইটা করব। ধরেন এটা একটা ফ্ল্যাট ইমেজ, এখানে কোনো ব্লার অংশ নেই, অনেক দূরের গুলো হয়তো হালকা একটু ব্লার আছে, বাট বাকিগুলো সব কিন্তু ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট। তো এটাকে আমরা যেটা করব, একটু ছবিটাকে একটু দামি করার জন্য আমরা জাস্ট আমার এই অবজেক্টটাকে আমরা রেখে বাকি ব্যাকগ্রাউন্ডগুলোকে আমরা হালকা ব্লার করে দিব। তো ব্লার করার আসলে এখানে টুল আছে, এখানে ব্লার টুল আছে, বাট আমরা এই ব্লার টুল দিয়ে আমরা ব্লার করব না, কারণ এটা দিয়ে করতে হলে আমাকে যেটা করতে হয়, ধরেন আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা যদি আমাকে ব্লারই করতে হয়, তাহলে পুরোটার ব্লারের যে ইয়েটা, পরিমাণটা, এটা কিন্তু অলমোস্ট সেম হতে হবে। বাট আমি যদি এই ব্লার টুল দিয়ে করি তাহলে কিন্তু আমার এখানে এটা অ্যাকুরেটলি আমরা করতে পারবো না। তো এই অ্যাকুরেটলি করতে গেলে আমাকে করতে হবে ফিল্টারে, এই যে উপরে মেনুতে ফিল্টার দেখেন, ফিল্টারে ব্লার নামে একটা সাব মেনু আছে, এই ব্লার দিয়ে আমাকে ব্লার করতে হবে। তো এই ব্লার দিয়ে যদি আমি ব্লার করতে যাই, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লার করবো, আর আমার অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা কিন্তু অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। আচ্ছা, তো আমি কি করব, যে অংশটাকে ব্লার করব, ধরেন আমি যদি কথার কথা, প্রথমে আমাকে সিলেকশন করতে হবে, ধরেন আমি তার মুখটাকে আমি সিলেক্ট করলাম, দেন ফিল্টারে গিয়ে ব্লার করলাম, ব্লারের পরিমাণটা বাড়াই দিলাম, দেন তার ফেসটা ব্লার হয়ে গেল। আমি করব কি, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব, তার মানে বোঝা যাচ্ছে যে অংশটা সিলেক্ট করা থাকবে সেই অংশটাই ব্লার হবে, রাইট? তো তাহলে আমাকে কি করতে হবে, তার মানে এই আমার অবজেক্টটাকে বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো বাকি অংশ সিলেক্ট করার জন্য, হ্যাঁ, গাসিয়ান ব্লারটা কি সেটা একটু যদি ক্লিয়ার করে দিতেন। এটা আমরা গসিয়ান ব্লার দিয়েই করবো। এখানে ব্লারের অনেকগুলো ইয়ে আছে, এই ব্লারের যে এখানে অনেকগুলো ব্লার আছে, বাট আমরা এখানে লেন্স ব্লার আছে, তারপরে শুধু ব্লার আছে, ব্লার মোড, শুধু ব্লার দিয়ে করা যায়, শুধু ব্লার দিয়েও এটাকে ব্লার করা যাবে। আমরা কিন্তু ওই ব্লার ইয়েটাও কিন্তু হচ্ছে আমার এইখানে যে ব্লার আছে সেই ব্লারটা আমরা এখানে হচ্ছে যে ইয়েটা আছে গসিয়ান ব্লার যেটা, সেটা দিয়ে আমরা করব। লেন্স ব্লারও আছে, এগুলো দিয়ে করা যাবে, সবগুলো দিয়ে করা যাবে। এগুলো আসলে বাকিগুলো একটু দেখে নিতে হবে, আমি জাস্ট বেসিক জিনিসটা দেখাই দিচ্ছি। হ্যাঁ,
যেটা করব আমি যে অংশটাকে ব্লার করব সেটাকে আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে আমি সিলেক্ট করতে পারি। এদিকে সিলেক্ট করলাম, এদিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এখানে মাঝখানে এই অংশটা সিলেক্ট করলাম। আমার অবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা পুরোটা আমি সিলেকশন হয়ে গেছে। এটা বাদ আছে, এটা করে দিলাম, বাকি সবগুলোই আমার সিলেকশন হয়ে গেছে। এভাবে আমি সিলেক্ট করতে পারি, অথবা দিলাম, অথবা কন্ট্রোল এ দিয়ে পুরো ইমেজটাকে আমি সিলেক্ট করলাম। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয় আর কি, অর্থাৎ পুরোটাই আমার সিলেকশন হয়ে গেল। এবার এখান থেকে মাইনাস করে আমি আমার অবজেক্টটাকে যেটাকে আমি ব্লার করব না, যেটা আমার অবজেক্ট, যেটাকে আমার ব্লার থেকে মানে সেভ রাখবো, তাকে মাইনাস করে দিব। স্যার হুম, ব্লার করে তারপর হিস্ট্রি ব্রাশ টুল ইউজ করলে হয় না? হ্যাঁ হবে। আমি সেটা দেখানোর জন্যই আমি এই আজকে দুটোই রাখছি। আমি ধরেন আমার এখানে এই অংশটা বাড়তি আমি সিলেকশন করে ফেললাম, সিলেকশন থেকে বাইরে রাখলাম আমি, অথবা অথবা এমন হতে পারে ধরেন আমি ভুলে একটা জিনিস আমি ভুলে এটা আমি সিলেকশন করে ফেলছি, মানে এটাও আমার ব্লার হয়ে যাবে। তো এখন আমি সিলেকশন করলাম, করার পরে ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, গসিয়ান ব্লারে গেলাম, ব্লার করে আমি এটাকে ব্লারের এখানে যে রেডিয়াসটা আছে কত পিক্সেল, এটা আমি একটু বাড়াই দিলাম, কতটুকু লাগবে আসলে সেটা একটু একটু করে দেন আমরা প্রিভিউতে দেখবো, একটু একটু করে প্রিভিউ দেখবো। দেখেন প্রিভিউ দেখার পরে আমার মোটামুটি ধরে নিলাম যে আমার এতটুকু ব্লার হলেই মোটামুটি আমার কাজ চলবে। সবসময় যে একই মাত্রা দেবো তা কিন্তু না, আমার ইমেজ অনুসারে আমার প্রয়োজন অনুসারে আমি ইয়ে করবো। আচ্ছা, এবার আমি কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসলেক্ট করলাম, দেখা গেল আবার সবকিছু ব্লার করলাম, আমার অবজেক্টটা ঠিক আছে, কিন্তু তার হাতের যে মোবাইলটাও কিন্তু ব্লার হয়ে গেছে, এটাও ব্যাকগ্রাউন্ডের মতো ব্লার হয়ে গেছে। তাহলে এই মোবাইলটাকে আমি কি করব, ব্লার থেকে বের করব, মানে এটাকে আমি আমার অবজেক্টের মতো করেই রাখবো এটাকে। কিন্তু এখন আমি তো চাইলে এখানে যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি দিয়ে আমি যেতে পারি না, এই হিস্ট্রি দিয়ে গেলে তো পুরোটাই আমার পুরো ব্লাডটাই চলে যাবে। তাহলে আমি কি করব, এখানে আমার যে হিস্ট্রি ব্রাশ টুল আছে, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি যে অংশটুকু আমি ব্লাড থেকে বের করব আবার সেই অংশটুকুকে আমি আমার মাউস দিয়ে কার্সর দিয়ে আমি ড্র্যাগ করব। তাহলে দেখেন তো তার মোবাইলটা কিন্তু ব্লারের যে অংশটা ব্লার যেটা হয়ে গেছিল সে কিন্তু ব্লারটা চলে যাচ্ছে আবার। হিস্ট্রি ব্রাশ টুলের কাজ হচ্ছে এটাই, যে কোনো একটা অংশ যদি আমি মানে আমি যেটা আমি এডিট করলাম সেই এডিটটাকে যদি আমি আবার ব্যাক করতে চাই, অরিজিনাল তার যে অরিজিনাল যে ফর্ম ছিল সেই অরিজিনাল ফর্ম যদি আমি আবার ফিরিয়ে আনতে যাই, তাহলে আমার হিস্ট্রি ব্রাশ টুল। এখানে আগের বার আমি দেখাইছি কালারটাকে আমি হিস্ট্রি ব্যাক করাইছি, এখানে আমি ব্লাডটাকে হিস্ট্রি ব্যাক করাইছি। ক্লিয়ার এতটুকু?